বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ রোড, ঢাকা ১২১১। আজকের বিষয় প্রতিবেদন, নবম, দশম, একাদশ, দ্বাদশ সকল শ্রেণীর জন্য প্রযোজ্য। চলে যাই মূল একটা প্রতিবেদন লিখতে হলে প্রথমে লিখতে হবে উপরের তারিখ। আসলে অনেক ধরনের প্রতিবেদন আছে। আমরা লিখছি প্রতিষ্ঠান ভিত্তিক প্রতিবেদন, অর্থাৎ প্রতিষ্ঠানে যেসব প্রতিবেদন রচিত করা যায় সেই সব প্রতিবেদন নিয়ে আজকে আলোচনা করছি। তো প্রতিবেদনের শুরুতে লিখব তারিখ ১লা জুন ২০২৪ বরাবর। প্রধান শিক্ষক বা অধ্যক্ষ শিশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ ক্যাডেট কলেজ সংলগ্ন, ঝিনাইদহ 7301। এটা যখন যেই ইয়ে দিবে, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম যেটা দিবে সেভাবে লিখতে হবে। অর্থাৎ শুরুতে তারিখ, পরে বরাবর, এরপরে যদি স্কুল ভিত্তিক হয় তাহলে প্রধান শিক্ষক, কলেজ ভিত্তিক হলে অধ্যক্ষ, তারপরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা। এরপরে বিষয়, বিষয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। এরপরে কি লিখবো, জনাব সবিনয় নিবেদন এই যে উপরিক্ত বিষয় এবং আপনার পত্র নং শীর্ষক ২০০১/২৪ সূত্রের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে আমি স্কুলে অথবা কলেজে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য নিম্নে উপস্থাপন করছি। এটা হচ্ছে, আমি এই প্রতিষ্ঠান ভিত্তিক যে কোনো প্রতিবেদন লিখলেই এই যে যেই জায়গাটা আমি দেখালাম, যে বলতেছি যে এই যে এই এই জায়গাটা, অর্থাৎ এই যে এই স্কুল কলেজে যেইটা উদযাপন হবে এখানে শুধু সেইটা আমি লিখে দিব, আর কোনো কিছু না। শুধু এখানে ওইটা আমি পরিবর্তন করে দিলে আমার যে কোনো প্রতিবেদন লেখা হয়ে যাচ্ছে। নিবেদক মোহাম্মদ আব্দুল আজিজ। এরপরে চলে যাই আমরা দ্বিতীয় পৃষ্ঠায়। প্রতিবেদনের একটা ছক আছে, সেই ছকটা হলো প্রতিবেদনের প্রকৃতি। কি ধরনের প্রতিবেদন? এটা হচ্ছে আদিষ্ট প্রতিবেদন, কোনোটা আছে তদন্ত প্রতিবেদন। তো যেহেতু আমরা আদিষ্ট অর্থাৎ প্রতিষ্ঠান ভিত্তিক লিখছি, এজন্য আমরা লিখবো আদিষ্ট প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরজমিন তদন্তের স্থান শিশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ। প্রতিবেদন তৈরির সময় দুপুর ১২টা। প্রতিবেদকের নাম ও ঠিকানা মোহাম্মদ আব্দুল আজিজ, ক্যাডেট কলেজ পড়লে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, ঝিনাইদহ। প্রতিবেদন তৈরির তারিখ ১লা জুন ২০২৪। এবারে একটা হেডিং, অর্থাৎ প্রতিষ্ঠান যেই কোনো ধরনের প্রতিবেদন লিখতে হলে একটা হেডিং লিখতে হয়। তো হেডিংটা হচ্ছে শিশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। এখন মূল বিষয়। ১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২১শে ফেব্রুয়ারি ২০২৪ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন বাংলা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আজিজ। তারই নির্দেশনায় সব ধরনের কর্মসূচি প্রণয়ন করা হয়। চলে যায় পরবর্তী পৃষ্ঠায়। ভোর হতে না হতেই বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান আরম্ভ হয়। ভোর হতেই বিভিন্ন স্থান থেকে ছাত্রছাত্রীরা ফুল হাতে খালি পায়ে এসেছিল শহীদ মিনারে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। শিক্ষকদের নেতৃত্বে শহীদ মিনারের সামনে সকল ছাত্রছাত্রী সমবেত কণ্ঠে উচ্চারণ করেছিল ২১-এর সেই গান, অমর সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। পুষ্পাঞ্জলি নিবেদনের পর শুরু হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আবৃত্তি, স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে প্রখ্যাত কবি সাহিত্যিকদের আন্তর্জাতিক মাতৃভাষা সংক্রান্ত কবিতা আবৃত্তি করেছিল ছাত্রছাত্রীরা। কবিতা পাঠ ও আবৃত্তি শেষে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল জন্মভূমি ও মা মাটির গান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আয়োজন করা হয়েছিল আলোচনা সভা। প্রধান শিক্ষকের সভাপতিত্বে সেই আলোচনায় অংশ নেন কয়েকজন প্রবীণ শিক্ষক ও বেশ কয়েকজন ছাত্রছাত্রী। সবার বক্তব্য ছিল মহান আন্তর্জাতিক মাতৃভাষার উপর। সব শেষে ছিল পুরস্কার বিতরণের পালা। পুরস্কার বিতরণ করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুরস্কার বিতরণের মাধ্যমেই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছিল। অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালায় ছাত্রছাত্রীরা আগ্রহ সহকারে অংশগ্রহণ করেছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দিয়েছিল এই অনুষ্ঠান। প্রতিবেদক মোহাম্মদ আব্দুল আজিজ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী ভিডিওতে আরেকটি প্রতিবেদন নিয়ে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।